আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা। একদম মজাদার হেলদি রেসিপি, গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বানালে বারবার বানাতে পারবেন, এতটা মজা, এতটা হেলদি। তারপর নিয়েছি আমি এখানে 1/2 কাপ সুজি, 1 কাপ আটা 1/2 কাপ সুজি দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। সুজি আর আটাগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। একদম সহজ ওয়েতে দেখাবো, যে কেউ বানাতে পারবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাব। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তেল। একদম স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দেবো। খুব একদম ইউনিক নাস্তার রেসিপি। এরকম নাস্তা হলে সকাল বিকালে টিফিনে আর কোনো রকমের নাস্তার দরকার হবে না, এতটা হেলদি নাস্তা। আর পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, দেখতে থাকো কতটা মজা। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। অপর চুলার মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এই চুলার মধ্যে আমি গরম পানিটা বসিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এখানে আমি একটা পাতিল বসিয়ে রেখেছি, দিয়ে দিব 1 বাটি পরিমাণ গরম পানি। আগে থেকে আমি পানিটা গরম করে রেখেছি। আমি সবসময় পানি গরম করে রাখি, তাহলে কাজের সুবিধা হয়। এরপর যে এখানে দিয়ে দিব পাকা লঙ্কা কেটে, কাঁচা পাকা লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর আসে। কেচি দিয়ে কেটে আমি দিয়ে দিচ্ছি। তারপর দিব কিছু পুদিনা পাতা। তোমরা চাইলে ধনে পাতাটা ব্যবহার করতে পারো, আমি পুদিনা পাতা দিচ্ছি। কালারটা সুন্দর আসবে, একটা সুঘ্রাণ আসবে। যে কোনো নাস্তার মধ্যে কিন্তু যদি পুদিনা পাতা ব্যবহার করা হয় তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। দেখো বন্ধুরা, পানিটা ফুটে উঠেছে, দিয়ে দেবো আমি এখানে সামান্য পরিমাণে 1/2 চামচ থেকেও কম কালো জিরা। কালো জিরাটা অবশ্যই দিবা, দিলে বেশি মজা লাগবে খেতে, একটা সুঘ্রাণ আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি অ্যাড করে দিব 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিবা, চিনিটা দিলে খেতে ভালো লাগে। দিয়ে দেবে 1 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। আমি এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা কম হবে মনে হচ্ছে। লবণটা চেক করে নিয়েছি, হয়ে গিয়েছে। পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। পানিটা দেখো ফুটে উঠেছে। এই পর্যায়ে সুজি আর আটা মিক্স করাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে অপেক্ষা করতে হবে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসতেছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে এলাম। ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তোমরা চাইলে চাউলের গুঁড়ি দিয়ে বানাতে পারো, তবে সুজিটা দিলে সুন্দর হয় নাস্তাটা। ভালো করে মিশিয়ে নিব। দেখতে পারতেছো কতটা সুন্দর করে আটাটা করে নিতে হবে। আটাটা যত সুন্দর হবে গ্যারান্টি দিব আপনাদের নাস্তাটা এতটা সুন্দর হবে। তাই যারা নতুন আছে আটা করতে পারো না, তারাও কিন্তু এভাবে চাউলের গুঁড়িটা করে নিতে পারো। দেখতে পারতেছো। এই পর্যায়ে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেটা দিয়ে দিব, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। একদম ইউনিক নাস্তা রেসিপি। এভাবে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট রেখে দিব। চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়াম করে দিতে হবে, যেন আটা সুজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর আসতেছি। দেখো বন্ধুরা, আবারও 5 মিনিট পর আমি ফিরে এলাম। এই পর্যায়ে আটাটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পারতেছো আমি একটা থালের মধ্যে এটাকে ঢেলে নিব। থালের মধ্যে আমি ঢেলে দিয়েছি।
পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে নাস্তাটা সুন্দর একটা ফ্লেভার আসবে। এরকম একটা স্টিলের মগ, সিলভারের মগ যেটাই থাকে, বাটি থাকে, গরম গরম সাথে সাথে কিন্তু আটাটাকে ডলে নিতে হবে, না হলে নাস্তাগুলো সুন্দর হবে না, ফাটা ফাটা হয়ে যাবে তেলের মধ্যে দিলে। দেখতে পাচ্ছেন গরম গরম অবস্থায় কিন্তু আটাটাকে ডলে নিতে হবে। এই অবস্থায় কিন্তু হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু হাত পুড়ে যাবে, অনেক গরম। ভালো করে মতে নিতে হবে। ফিরে আসতেছি বন্ধুরা, মতে নেওয়ার পরে আমি দেখো বন্ধুরা ভালো করে মতে নিয়েছি, মানে আমার হাতে কোনো কিছু লাগা নাই, মানে আটাটা পারফেক্ট ভাবে হয়েছে। তোমরা এভাবে মতে নিবে। সুন্দর করে আমি লিচি কেটে নিব হাতের সাহায্যে, একটু বড় বড় করে নিচ্ছি। আমার 3টা লিচি হয়েছে 1.5 কাপ আটা সুজি দিয়ে। আমাদের ঘরের কাছে সবার কাছে কিন্তু আটা থাকে, সেজন্য আমি আটা দিয়ে বানিয়ে দেখালাম নাস্তাটা। 3টা করে নিয়েছি আমি, এটা এক সাইডে রেখে দিচ্ছি আমি। তারপর নিয়ে নিয়েছি একটা রুটি বানার পিঠা, আমাদের যে রুটি বানায় রেগুলার সকাল বিকাল, সেরকম একটা পিঠা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের আটা, বেশি আটা দেওয়া যাবে না। দিয়ে সুন্দর করে নাস্তাটাকে আমি বেলে নিব। বেশি মোটাও না, বেশি পাতলাও না, আমরা রেগুলার যে রুটি খাই সেই রুটি থেকে একটু মোটা হবে। অনেক মজা, একবার খেলে আবার বলবে আবার বানিয়ে দাও এই নাস্তাটা। এখন আমাদের ঘরে ঘরে কিন্তু সবারই ডায়াবেটিস থাকে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এরকম নাস্তা থাকলে, তেলে ভাজা নাস্তা যদি খেতে মন চায়, এরকম একটা তেলে ভাজা নাস্তা বানিয়ে দিলে কিন্তু আর মন্দ লাগবে না বন্ধুরা। এরকম একটা গ্লাস দিয়ে আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি। সমস্ত নাস্তা আমি এভাবে কেটে নিয়েছি। এটা ফেলবো না, এটা দিয়েও আমি রুটি বানাবো। আরেকটা আটা বেলে দেখাই দিচ্ছি। তেলে ভাজা নাস্তা খেতে মন চাইলে এভাবে বানিয়ে নাও ঝটপট, মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে এভাবে নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আর ভিডিওটা কোথাও দেখতে দেখতে ভালো লাগলে পরিবারের মাঝে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু এসে গিয়েছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এটাকেও আমি সুন্দর করে গ্লাস দিয়ে কেটে নিব। সম্পূর্ণ নাস্তা আমি এভাবে বানিয়ে নিয়ে আসতেছি বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, সমস্ত নাস্তা আমি বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগতেছে। তেলে ভাজা নাস্তা খেতে মন চাইলে এভাবে বানিয়ে নাও, খুব চটপট, খেতে অসাধারণ। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাব, দেখতে থাকো। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। তেলটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু তেলে ভাজা নাস্তা সেই জন্য তেলটা পরিমাণ মতো দিতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, বিসমিল্লাহ। একটা নাস্তা দিয়ে দিলাম। আমার পাতিল যেহেতু ছোট সেই জন্য আমি 3টা করে দিলাম, তোমরা বড় পাতিল হলে বেশি করে দিয়ে ভেজে নিতে পারো। দেখো বন্ধুরা, নাস্তাগুলো কিন্তু ফুলে ফুলে উঠবে, নিজে নিজে ফুলে ফুলে উঠবে, দেখতে পারতেছো ফুলে টুটম্বর হয়ে গিয়েছে। এভাবে তেলের মধ্যে ছেড়ে দিলে আপনা আপনি কিন্তু নাস্তাগুলো ফুলে যাবে। দেখতে পারতেছো সমস্ত নাস্তা ফুলে উঠতেছে। আর ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু এসে গিয়েছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়, তোমরা সময় বুঝে দেখে নিতে পারো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো ছোট্ট একটা কমেন্টসে বলো।
দেখো বন্ধুরা, এই নাস্তাটাও ফুলে উঠেছে। সমস্ত নাস্তা এভাবে ফুলকো ফুলকো হবে, খেতে দুর্দান্ত। দেখো বন্ধুরা, নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। লাল লাল করে ভেজে নিয়েছি। অন্য নাস্তাগুলোও আমি ছেড়ে দিব। দেখো বন্ধুরা, এই নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পারতেছো। আবারও কিছু নাস্তা দিয়ে দিব। ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই নাস্তাগুলোকেও আমি উঠিয়ে নিব। সমস্ত নাস্তা এক এক করে এক এক করে সমস্ত নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পারতেছো কতটা সুন্দর হয়েছে, একদম মজাদার লোভনীয় নাস্তা। দেখতে পারতেছো মচমচা তেলে ভাজা নাস্তা খেতে চাইলে এভাবে নাস্তাগুলো বানিয়ে নাও, খেতে অসাধারণ লাগবে। কেমন হয়েছে আমার নাস্তাগুলো ছোট্ট একটা কমেন্টসে বলো। একদম উপর থেকে মচমচা ভিতরে রসালো, মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা মজা সফট নাস্তা শেয়ার করেছি। আশা করি ভালো লেগেছে। আর বন্ধুরা, যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। যে কোনো রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।